পাশের সোফা, আমি ওখানে বসছি। তো পরে দেখলাম খাটের এক কোনায় একটা ছেলে, ঘরের কত 7-8 বছর বয়স হবে, আমরা এখানে বসছি, কথাবার্তা বলতেছি, এতক্ষণ আধা ঘন্টার উপরে হবে। এই বাচ্চা একটা বড় মোবাইল দিয়া এই যে সে গেমস বা ছবি কিছু করতেছে, একটা মিনিটের জন্য বাচ্চাটা একটাবার মাথাটা উঠাইয়া চায় নাই এনে লোক কে আইলো, মানুষ আইলো না গরু আইলো। মা নিশ্চিন্ত, মার আর কোনো টেনশন নাই। মা এবার ড্রেসিং টেবিলে বসে সাজতেছে, টেলিভিশন দেখতেছে, আরামসে গল্প গুজব করতেছে পাশের ঘরের ভাবির সাথে, চাচির সাথে, কোনো অসুবিধা নাই। কারণ কি, বাচ্চা ডিস্টার্ব করে না। কেন ডিস্টার্ব করে না? বাচ্চার হাতে মোবাইল ধরাই দিস। তুমি বাবা ধীরে ধীরে নিজেকে নষ্ট করে ফেলো, তবু আমারে ডিস্টার্ব করো। মার কথা হলো তুমি পচ্চা যাও, নষ্ট হয়ে যাও, বখাটে হয়ে যাও, দুশ্চরিত্র হয়ে যাও, আমার অসুবিধা নাই, তা আমারে ডিস্টার্ব করো। আমি যাতে পাউডার লাগাইতে আমার ডিস্টার্ব না। এই হলো হালাত, যার ফলে সন্তানগুলো আজকে চোখের সামনে এরকম বখাটে উশৃঙ্খল। কয়টা ছেলে মাগরিবে নামাজ পড়ছে বলেন? এই এখানে যেগুলো বসছে এখন, কয়টা ছেলে মাগরিবের নামাজ পড়ছে? তাহলে এই বেনামাজি, এই বেহায়া, তার বুঝ হবে কোন দিন? তার লজ্জা করলো না? আমি মুসলমানের বাচ্চা, আমি নামাজ না পড়ি কেমনে কাটাইছি? এভাবে গড়ে উঠলো কেন বলেন? 16 বছরের ছেলেটা এভাবে বড় হইল কেন? মুসলমানের ছেলে। আহা, আমাদের হালাত কি হবে? আমাদের পরিণতি কি হবে? সন্তানাদি এবং বিবি বাচ্চার নাফরমানি বিশ্বাস করেন, আল্লাহর কসম বিশ্বাস করেন। কোরআন এবং হাদিস মতে বোঝা যায়, স্ত্রী এবং সন্তানের নাফরমানির কারণেও অভিভাবককে জাহান্নামে জ্বলতে হবে, নিজের গুনার কারণেও, বিবি বাচ্চার গুনার কারণে। হ্যাঁ, এটা বাস্তবতা। এজন্য আমি এটাই অনুরোধ করলাম, এটাই বুঝাইলাম। আমার কথা ছিল এই, আল্লাহওয়ালাদের নজর, আল্লাহওয়ালাদের দোয়া, ওলামায়ে কেরামের কাছে বেশি আসা যাওয়া। আপনারা আপনাদের সন্তানদেরকে কোন বুজুর্গ আল্লাহওয়ালার সাথে জুড়ে দিবেন, সম্পর্ক করে দিবেন। নিজেরাও কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়ে নিবেন। দুনিয়ার জরুরত, দুনিয়ার প্রয়োজন যে যেভাবে পূরণ করছেন, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ ক্ষেত খামার, বিভিন্নভাবে উপার্জন করছেন, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা আমাদের জরুরত পূরণ করছে। কিন্তু আমাদের আখিরাতের প্রয়োজন, সেটা নেক মানুষের সোহবত ব্যতীত, সাহচর্য ব্যতীত, একলা একলা আখিরাতের পুঁজি কামাই হবে না, হবে না, জান্নাতের পুঁজি হবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এর জন্য বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। এটা বলে দোয়াটা শেষ করে নাই আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি এমনে কও, শুধু সরল সঠিক পথ চাইলে হবে না তুমি। কারণ মনে করেন আপনি চাইলেন যে আমাকে সরল সঠিক পথ দেখান, আমি আপনারে কোরআন শরীফের একটা বাংলা তর্জমা আর বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ হাদিসের 6টা কিতাব আছে, প্রসিদ্ধ আরো আছে। এগুলোর বাংলা অনুবাদ বাজারের থেকে আইনা, মনে করেন এই 10টা কিতাব আমনের হাতে বাংলা দিয়া বললাম যে ভাই ধরেন, এইটার ভিতরেই সিরাতে মুস্তাকিম আছে, আমনে খুঁজাল। কথা বোঝেন নাই? আমনে ফইরা আমনে নিজে নিজে বুঝালন, দেখবেন যে আপনার 200 বছর লাগবে এটা বুঝতে বুঝতে। আর আমল করবেন কি? 2 রাকাত নামাজও আপনি নিজে পইরা মিলাইতে পারতেন, গুছাইতে পারতেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুধু সিরাতে মুস্তাকিম চাইলে হবে না, বরং তুমি সাথে এটাও বলো